সাফা ও মারওয়া ত্যাগ, তাওয়াক্কুল ও রহমতের অনন্য নিদর্শন। মক্কা নগরীর মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত দুইটি ছোট পাহাড় হলো সাফা ও মারওয়া। হজ ও উমরাহর গুরুত্বপূর্ণ একটি ফরজ ওয়াজিব আমল হলো এই দুই পাহাড়ের মাঝে সাইয়ে করা। কোরআনের উল্লেখ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সূরা আল বাকারা আয়াত নাম্বার 158। ইতিহাস ও প্রেক্ষাপট অনুযায়ী সাফা মারওয়া সাইয়ের পেছনে রয়েছে হযরত হাজারা আলাইহিস সালাম এর অবসরণীয় ত্যাগ ও আল্লাহর উপর অগাধ ভরসার ঘটনা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজারা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নির্জন মরুভূমিতে রেখে যান, তখন পানির সন্ধানে হাজারা আলাইহিস সালাম সাফা ও মারওয়ার মাঝে 7 বার দৌড়ে যাতায়াত করেন। তার ধৈর্য ও তাওয়াক্কুলের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা শিশু ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের কাছে জমজমের কূপ প্রকাশ করেন। আজও সেই জমজম পানি বিশ্ববাসীর জন্য রহমত। সাই কিভাবে করা হয়? সাফা পাহাড় থেকে শুরু করতে হয়, সাফা থেকে মারওয়া পর্যন্ত একবার গণনা হয়। এইভাবে মোট 7 বার যাতায়াত করতে হয়। পুরুষদের জন্য মাঝে নির্দিষ্ট সবুজ চিহ্নিত অংশে হালকা দৌড়ানোর সুন্নত রয়েছে। সাইয়ের শিক্ষা: আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল, বিপদের সময় ধৈর্য, চেষ্টা করার গুরুত্ব, শুধু দোয়া নয় আমলও, নারীর মর্যাদা ও অবদানের স্বীকৃতি। বার্তাস্বরূপ বলা যায়, সাফা মারওয়া আমাদের শেখায়, যখন সব পথ বন্ধ মনে হয় তখনই আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। আমাদের কাজ হলো চেষ্টা করা ও আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ আমাদের সবার হজ ও উমরা কবুল করুন এবং সাফা মারওয়ার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।